বিকেলের আড্ডায় যদি এমন মুচমুচে আর দারুণ স্বাদের পটেটো বল থাকে তবে তো আর কিছুই লাগে না। আজ দেখাবো ঘরোয়া উপকরণে তৈরি রসুনের ফ্লেভারে ভরা পটেটো বল। স্বাদে ভিন্নতা আনতে প্রথমে প্যানে তেল গরম করে রসুন কুচি হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। ভাজা রসুনের এই গন্ধটাই কিন্তু এই রেসিপির আসল ম্যাজিক। সেদ্ধ করা আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এতে আলুর ভেতরে কোনো বড় দলা থাকবে না এবং ডোটা একদম মসৃণ হবে। গ্রেট করা আলুর ওপর দিয়ে দিচ্ছি তেলসহ ভাজা রসুন, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো আর কুচনো আদা। এখন সব উপকরণ আলুর সাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে একটি মসৃণ ডো তৈরি করে নেব। মাখানোর সময় ডোটা যদি আপনার হাতে আঠালো লাগে বা খুব নরম মনে হয় তবে বাইন্ডিং শক্ত করতে এখানে সামান্য চালের গুঁড়ো মিশিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি, যা বলগুলোকে ঠিকমতো শেপ দিতে সাহায্য করবে আর ভাজার পর অনেক বেশি মুচমুচে করবে। দেখুন ডোটি এখন একদম তৈরি এবং এটি বেশ শক্ত ও মসৃণ হয়েছে। এবার হাতে সামান্য তেল মেখে নিয়ে এই ডো থেকে ছোট ছোট পটেটো বল তৈরি করে নেব। চেষ্টা করবেন বলগুলো যেন একদম মসৃণ হয়, এতে ভাজার সময় ফেটে যাবে না। এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে নিয়ে একে একে পটেটো বলগুলো ছেড়ে দেব। মনে রাখবেন তেলটা যেন মিডিয়াম হাই হিটে গরম থাকে। মাঝারি আঁচে সময় নিয়ে বলগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার আঁচ খুব বেশি বাড়াবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকমতো হবে না। দেখুন বলগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো বেশ ফুলে উঠেছে। এবার তেল ঝরিয়ে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রসুনের দারুণ ফ্লেভারে ভরপুর মুচমুচে পটেটো বল। বিকেলের নাস্তায় সসের সাথে এটি পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন এবং এমন আরও মজাদার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।